আমি আসি শেরপুর থেকে। আমি ভাইয়ের ভিডিও প্রতিনিয়ত দেখি, উনি খুব ভালো মনের মানুষ। আমি সবসময় মানে মোবাইলে দেখি কিন্তু বাস্তবে দেখিনি। আজকে আমার আশাটা পূরণ হয়েছে, বাস্তবে দেখতে পারলাম। ভাই আমার কিছু সলভ আসলে মোবাইলে প্রবলেম ছিল, এই প্রবলেম সলভ করে দিয়েছে। যাক, আমি অনেক খুশি। এই সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে যদি চেষ্টা করেন আপনি সফলতা অর্জন করতে পারেন। হ্যাঁ, আপনার অবস্থান যেখানেই হোক না কেন, আপনি যেমনই হন না কেন, আপনি ভালো কথা বলতে পারেন কিংবা ভালো কথা নাও বলতে পারেন। আপনি দেখতে সুদর্শন হইতে পারেন, আবার সুদর্শন নাও হইতে পারেন, তারপরেও আপনি এই ফেসবুক প্ল্যাটফর্মে সফলতা অর্জন করতে পারবেন। একদম সিম্পল বিষয়। এই ভিডিওটা একটু নজর দিয়ে দেখুন, একটু ভালোভাবে দেখুন। যদি আপনার ফেসবুক সম্পর্কে ভালো একটা কিছু করার চিন্তা ভাবনা থেকে থাকে, আপনি ফেসবুকে সময় দিতে চান, তাহলে এই ভিডিওটা দেখাটা আপনার জন্য বাধ্যতামূলক আমি মনে করি। কেন জানেন? কারণ আমি যেখানে সময় দেব, আমি যেখানে ইনভেস্ট করব, সেই বিষয়ে আগে আমার জানা থাকতে হবে না ভাই? ইনশাআল্লাহ। সেই বিষয়ে আমাকে আগে ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে, তারপরে আমাকে সেই বিষয়ে কাজ করতে হবে। আমি এই যে দেখেন, ভাইয়ের নাম হচ্ছে শাহজাহান ভাই। শাহজাহান ভাই যে এখানে কাজ শুরু করেছেন, প্রথম দিকে কিন্তু অনেকের ভিডিও দেখেছেন, বুঝেছেন, তারপরে তিনি ভিডিওটা স্টার্ট করেছেন। একটা মানুষ কিভাবে মোবাইল ধরবে, কিভাবে সেই ভিডিওটা ক্যামেরা ধরবে, কোন দিকে ধরবে, কোন দিকে ফোকাস করবে, এগুলো আগে আপনাকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। তারপরে আপনি কোন লোকেশনে যে ভিডিও করবেন, লোকেশনটা কিভাবে দেখাবেন। শুধু যে আপনি ক্যামেরার মধ্যে আসলেন আর আপনি এরকম করে নড়াচড়া করে একটা ভিডিও বানাইলেন, এই ভিডিও কি মানুষ দেখবে? দেখতে কি বাধ্য? কখনোই দেখবে না, কোনোদিনই দেখবে না। আপনাকে সবটা জিনিসের একটা ম্যানার আছে, সবটা জিনিসের একটা সিস্টেম আছে। সেই সিস্টেমটা আগে জানতে হবে, সেটা নিয়ে আগে গবেষণা করতে হবে, সেটা নিয়ে আগে বোঝার চেষ্টা করতে হবে। তারপরে আপনি সেটা নিয়ে কাজ শুরু করেন, তারপরে সেখান থেকে সফলতা আসবে, এর আগে আসবে না। আপনি ক্যামেরা ধরতে জানেন না, শর্ট লুকিং দেওয়া জানেন না, আপনি ফলস লুকিং করে ফেলেন, কোন দিকে তাকানোর কথা সেটা তাকাইতে পারেন না। এইসব যদি না জানেন কখনোই সম্ভব হবে না। এবং আপনি কথা কোন দিক থেকে শুরু করবেন, কোন জায়গা থেকে শুরু করবেন। অনেকেই শুরু করেন আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে, দারুণ একটা বিষয় আপনাদের কাছে শেয়ার করবে, ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবেন। আরে ভাই, অতক্ষণ সময় কি আমার কাছে আছে? ধাক্কা মারে উড়াই দিছে কবে আপনার ভিডিও। যেই ধাক্কাটা আপনার মারছে ওই ধরনের ভিডিও আপনি তো ধরা খাইলেনি। ওই ধরনের ভিডিও যারা যারা তৈরি করে, ওদের কারো ভিডিও তার সামনে আর ফেসবুক নিয়ে দিবে না। কেন নিবে না? একমাত্র ফেসবুক মানুষের ভালো লাগা মন্দ লাগার 100% মর্যাদা দিয়ে থাকে। কিভাবে মর্যাদা দেয় জানেন? দেখেন, আপনি যার ভিডিওটা দেখবেন, যেই ধরনের ভিডিওটা দেখবেন, যেই কোয়ালিটির ভিডিওটা দেখবেন, ওই কোয়ালিটির ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন, কিংবা একটা ভিডিও 1 মিনিটের আছে, আপনি যদি 50 সেকেন্ড দেখেন কিংবা আপনি ফুল দেখেন, দেখবেন পরবর্তী ভিডিওটা ঠিক সেম ওই ধরনের ক্যাটাগরি ভিডিও আপনার পিছনে নিয়ে আসছে, কিংবা ওই ব্যক্তিরই অন্য একটা ভিডিও আপনার সামনে নিয়ে আসছে। এই জন্য বলা হয় ফেসবুক একমাত্র আপনার ভালো লাগা মন্দ লাগার 100% নিশ্চয়তা দেয়। আপনার কোনো একটা ভালো লাগে না ভিডিও, এটা এইভাবে ধাক্কা মারছেন, ওই ধরনের কোনো ভিডিও আপনার সামনে আর আনবে না ফেসবুক। কারণ ফেসবুক আপনার মস্তিষ্ক পর্যন্ত ঢুকে গেছে। এমন একটা সময় আসবে আপনার ব্রেনের ভিতরে সেল ঢুকাই দিবে, মানে টেকনোলজি এমন চলে আসতেছে, আপনার কোনো কিছু ভাবার আগেই আপনার চোখের সামনে চলে আসবে। দারুণ একটা টেকনিক আসতেছে না ভাই? জানেন না? এইরকম এখনই কিন্তু ফেসবুক এগুলা নির্ণয় করে যে আপনি কি করতে চাইতেছেন, কি দেখতে চাইতেছেন, কি বুঝতে চাইতেছেন, কি শুনতে চাইতেছেন, এগুলার উপর নির্ণয় করে আপনাকে ক্রমাগত এইভাবে ব্যস্ত রাখার চেষ্টা করে। ফেসবুক কিন্তু দারুণ চালাক, এমন চালাক, আপনাকে কিভাবে প্রতিনিয়ত এখানে আকৃষ্ট করে রাখা যায়। আর তার জন্য কিন্তু আপনাকে কাজ করতে হবে, যে আপনি যে একজন মানুষকে আকৃষ্ট করবেন, একজন মানুষকে যে প্রভাবিত করবেন, সেই প্রভাবিত করার জন্য আপনার তো কিছু টেকনিক থাকা লাগবে না? মানুষকে ব্রেন ওয়াশ করবেন, আপনি মানুষকে আপনার ভিডিও দেখাবেন। আমি সত্য কথাটাই বলি ভাই, আপনি যদি চালাক না হন তাহলে কোনো জায়গায় টিকতে পারবেন না। আপনি যদি ভিডিও দেখাবেন, আপনি ভিডিও না, চালাক মানুষ না হলে আপনি ভিডিও দেখবেন না। হয় আপনাকে ভালো বিনোদন দিতে হবে, না হয় ভালো বিষয় নিয়ে উপস্থাপন করতে হবে, না হয় আপনাকে একটা বিষয় এমনভাবে প্রথমে শুরু করতে হবে, তারপরে আপনি নর্মালভাবে ওইটাই বুঝান, যেটা বুঝাইতেছেন সেটাই বুঝান। মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না কখনোই। চালাকি করতে পারেন আপনি, ঠিক আছে, যদি আপনি মিথ্যার আশ্রয় নেন, প্রতারণা করেন, ক্লিক বাইট করেন, তাহলে আপনি হারাই যাবেন। ফেসবুক গিয়ে আপনাকে আউট করে দেবে, এমনকি মানুষও আপনাকে বয়কট করবে। কিভাবে বয়কট করবে? একটা ভিডিও আমি চমকপ্রদ একটা টপিক দিয়ে শুরু করলাম, লাস্টে যেয়ে আমি জগা খিচুড়ি একটা কিছু বুঝাই দিলাম, মানুষ কিন্তু আপনাকে বুঝে ফেলবে যে আপনার ভিতরে এইরকম প্রতারণামূলক প্রলোভন আছে, এরকম কিছু একটা আছে। মানুষ কিন্তু আপনাকে প্রত্যাখ্যান করবে 1টা 2টা 3টা 5টা ভিডিও দেখার পরে, আর আপনার ভিডিও দেখবে না। এই জন্য আপনি শুরুটা করেন চমকপ্রদ দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত আপনাকে ওই ধারাটা বজায় রাখতে হবে। কি বলতে চাইছিলেন,
কি শোনাইতে চাইছিলেন, কি করতে চাইছিলেন, ওইটা আপনি কতটুকু দিতে পারছেন, ওইটুকু আপনাকে দিতে হবে। যদি আপনি নয়ছয় করেন তাহলে হারাই যাবেন। এই জন্য আমি বলতে চাই সবাই এই ফেসবুক প্ল্যাটফর্মে কিছু না কিছু করতে পারবেন। এই যে ভাইকে দেখতে পাচ্ছেন, শাহজাহান ভাই, কোন জায়গা থেকে আসছেন ভাই? আমি ভাই আসছি শেরপুর থেকে। শেরপুর থেকে আসছেন। আহারে, শেরপুর, ময়মনসিংহ, নালিতাবাড়ি, নেত্রকোনা, এই দিকের মানুষ সব ক্রিয়েটিভিটি ভরা, পারবেন, সবাই পারবেন। ওনার ভিডিও করার ধরন ঠিক আছে, লোকেশন ঠিক আছে, টেকনিক ঠিক আছে, কিছু পরিমাণে গ্যাপ ছিল সেগুলো সংশোধন করে দিছে। আশা করতেছে খুব ভালো করবেন, একটা পর্যায়ে গিয়ে ফেসবুকের টপ অফ দ্য হিরো হবেন উনি। আসসালামু আলাইকুম, কিছু বলার থাকলে বলেন। আমি আসছি শেরপুর থেকে। আমি ভাইয়ের ভিডিও প্রতিনিয়ত দেখি, উনি খুব ভালো মনের মানুষ। আমি সবসময় মানে মোবাইলে দেখি কিন্তু বাস্তবে দেখিনি। আজকে আমার আশাটা পূরণ হয়েছে, বাস্তবে দেখতে পারলাম। ভাই আমার কিছু সলভ আসলে মোবাইলে প্রবলেম ছিল, এই প্রবলেমটি সলভ করে দিছে। যাক, আমি অনেক খুশি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনি কিন্তু ফর ইউতে আসতেছেন।